আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে জালি কুমড়ো দিয়ে ডাউল, আর রান্না করব ডাঁটা শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে। এখানে আমি যা যা লাগে সব কেটে রেখেছি। তো রান্নাটা স্টার্ট করব এখন। তো শুরু থেকে বলছি, যাদের আমার ভিডিও ভালো লাগে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাটা স্টার্ট করি। তো প্রথমে আমি ডালটা সিদ্ধ করতে বসে দিলাম। ডালটা আগে সিদ্ধ হোক, তারপরে জালি কুমড়োটা দিব। আমার ডালটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন, সাথে সিদ্ধ হতে থাক। তো আমার ডালটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, সাথে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, অ্যান্ড দিয়ে দিব হচ্ছে লবণ। তো আমি এটা ভালো করে এখন মিশিয়ে নিব। এখন এটা একটু কষানো হোক। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ডালের সাথে মিশে গেছে। এখন আমি হচ্ছে দিয়ে দিব জালি কুমড়োটা। ভালো করে মিশিয়ে নিব। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো আমার জালি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন সাথে দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো। আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে, আর একটু সিদ্ধ হোক। তো আমার ডালটা হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। ডালে বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। ভালো করে ভেজে নেব। ভাজা হতে থাক। এখানে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি, এখন আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে নিব। তো এই তো আমার ডালটা হয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব ডাটা। ফার্স্টে দিয়ে দেব তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। ভালো করে নিয়ে নেব, ভাজা হোক। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এখন দিয়ে দেব পানি পরিমাণ মতো। তো এখন আমি সবগুলো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, সাথে দিব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো, অ্যান্ড সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডাটাগুলো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডাটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ, সাথে অ্যাড করব হচ্ছে ঝোল। ফুটে আসলে নামিয়ে নেব। আমার তরকারিটা বলক এসে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো আমার তরকারি হয়ে এসেছে, আমি আর অন্য একটি পাতিলে চেঞ্জ করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রান্নাগুলো সবাই কমেন্ট করে জানাবেন। ওর চেষ্টা করলাম সহজভাবে আমি যেভাবে রান্না করি এভাবে দিতে। অনেকে তো অনেকভাবে রান্না করে, আর আমি হচ্ছে এভাবে রান্না করি। তো আমার রান্নাগুলো আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।